আলোয় আগুন ধরালে যেমন সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে, মানুষের ভেতরের আগুনটাও না তেমনই চুপচাপ জ্বলে কিন্তু নিভে না। দর্শকগণ, রান্নার ফাঁকে ফাঁকে আজ ইংরেজ কবি টেড হিউজের একটি বিখ্যাত কবিতা পাইক নিয়ে আপনাদের সাথে গল্প করব। পাইক না আসলে একটা মাছ, তবে কবিতাটি প্রথম দেখায় মাছ নিয়ে লেখা মনে হলেও আসলে এটি মানুষের ভেতরের লুকিয়ে থাকা আদিম হিংস্রতা, ক্ষমতা আর টিকে থাকার প্রবৃত্তির প্রতীক হিসেবে আমরা দেখতে পাবো এই কবিতায়। টেড হিউজ না তার এই পাইক কবিতায় আমাদের সামনে এমন একটা প্রাণীকে দাঁড় করান যে জন্ম থেকেই না স্বয়ংসম্পূর্ণ। এই পাইক মাছগুলো শেখে না কিভাবে শিকার করতে হয়। নর্মালি আমরা শিকারি মাছগুলোকে যেমন দেখি মায়ের সাথে সাথে অনেক কিছু শিকার করতে শিখে, আর এই মাছগুলো না জন্মাই শিকারি হয়ে, তাদের আর নতুন করে শিকার শিখতে হয় না। আচ্ছা বলুন তো, আমরাও কি আলাদা? সভ্যতার নাম করে আমরা শুধু তাকে কি ঢেকে রাখি? কচু কাটতে গেলে আমাদের হাত চুলকায়, এই অস্বস্তিটাই কিন্তু বাস্তব। হিউজ প্রকৃতিকে কখনোই সাজিয়ে দেখান না, তিনি দেখান প্রকৃতির খসখসে রূপ। এই কবিতায় প্রকৃতিটা একদমই সুন্দর না, প্রকৃতিটা হচ্ছে শক্ত, কিন্তু এটা নির্দয় হলেও সৎ। মানুষের জীবনও ঠিক তাই, কাজ করতে গেলে আমাদের ব্যথা লাগে, বাঁচতে গেলে তো কষ্ট মেনে নিতেই হবে, তাই না? রান্নার সময় ইলিশের মাথাটা যখন কড়াইয়ে পড়ে, তখন তেলের শব্দটা হঠাৎ তীক্ষ্ণ হয়ে ওঠে। এই শব্দটা আসলে হঠাৎ হিংস্রতার প্রতিরূপ। আমাদের এই কবিতার মাছগুলো ঠিক তেমনি শান্ত জলের ওপর ভাসতে থাকে সবসময়, কিন্তু তাদের ভেতরেই জমে থাকে মৃত্যুর ধৈর্য। আর এই নীরব হিংস্রতাই হিউজের কবিতার আসল শক্তি। আমরা মানুষরাও না তেমনই, সব সময় কিন্তু চিৎকার করি না, কিন্তু সুযোগটা পেলে অবশ্যই আমরা আঘাত হেনে দিই। ধরুন, এই ইলিশ যেমন নদীর রাজা, পাইক তেমনি সেই জলের শাসক। রান্নায় মশলা না দিলে যেমন স্বাদ আসে না, মানুষের জীবনেও অন্ধকার না থাকলে তার গভীরতা কখনই আসে না। পাইক কবিতায় আলো কম, কিন্তু অন্ধকারটা অনেক বেশি। কারণ হিউজ জানেন মানুষ আলোতেই নয়, অন্ধকারেই নিজের আসল চেহারাটা দেখতে পায় এবং দেখায়। কারণ আমরা সবাই কিন্তু ভেতরে ভেতরে কিছু না কিছু গোপন রাখি, যেমন ক্ষুধা, রাগ, ক্ষমতার ইচ্ছে। কবিতার শেষ দিকে দেখা যায় হিউজ একটা অন্ধকার পুকুরের সামনে দাঁড়ায়, সেই পুকুরটির সামনে যেখানে কিনা পাইক নামক মাছগুলো বিচরণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেখানে তিনি শুধু মাছ দেখেন না, তিনি নিজের ভয়কে দেখেন। কবিতার সবচেয়ে মহিমান্বিত দিকটা হচ্ছে এই দিকেই, এই অংশটিতেই। কারণ এখানে দেখা যায় পাইকরা আর বাইরের কোনো প্রাণী নয়, তারা হয়ে ওঠে কবির বা মানুষের বা আমাদেরই ভেতরের অন্ধকার সত্তা। কারণ মানুষ ভয় পায় নিজের মতো করে শক্ত কিছু দেখে। এই রান্নাও শেষ পর্যন্ত আমাদের হাতে এসেছে, কিন্তু জানি এর পেছনে আছে হত্যা, সময় আর অনেক ধৈর্য। ইলিশ মাছের লেজ দিয়ে আর কচুর নরম অংশটা দিয়ে ভর্তা বানাবো। ভর্তা বানানো মানে সবকিছুকে একসাথে মিশিয়ে দেওয়া। মানুষের জীবনও তেমন, ভালো আর খারাপ, নরম আর কঠিন সব একসাথে। এই কবিতাটা শেখায় না আমাদের ভালো হতে, বরং শেখায় সত্যকে চেনার জন্য। আমরা প্রকৃতির সন্তান, আর প্রকৃতি কিন্তু কখনো ভদ্র নয়। আমার ভর্তা বাটাটা যখন শেষ হবে, তখন আমরা প্লেটে খাবার উঠাবো, রান্নাটা তার আগেই শেষ করে ফেলবো। কিন্তু আমাদের গল্প কিন্তু শেষ হয় না। কারণ কি? কারণ মানুষের ভেতরের পাইক কখনো মরে না, সে শুধু চুপ করে বসে থাকে আর সুযোগের অপেক্ষায় থাকে। পরিশেষে বলতে পারি, রান্নার আগুনে যেমন খাবার তৈরি হয়, তেমনি মানুষের আগুনেই মানুষটা তৈরি হয়। দর্শকগণ, রান্না করতে করতে আপনাদের সাথে অনেক সময় অনেক কিছুই শেয়ার করি। এখন কিছুদিন যাবৎ চলছে বিভিন্ন সাহিত্যের দিক আপনাদের সাথে তুলে ধরা, আমাদের
মানুষ জাতির সাথে বা আমাদের জীব জগতের সাথে সাহিত্যের আসলে কি সাদৃশ্য আছে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আপনাদের মতামত আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী দিন আবার কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং গল্পগুলো রেডি করতে অনেকটা সময় লাগে বিধায় একটু দেরি হয় ভিডিওগুলো দিতে। আপনারা আশা করি ধৈর্য সহকারে সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং গল্পগুলো শুনে মুগ্ধ হবেন। পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।